পাশাপাশি ধারণা আমি আমল করে জান্নাতে যাব, আমলগুলো আল্লাহ পাকের সামনে পেশ করব, গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। গুনাহ করার সাথে সাথে আপনার আমলের উপরে আসে। একটা গুনাহে কবিরা করার সাথে সাথে 20, 30, 40, 50 বছরের ইবাদতের যত নূর, মূল ইবাদতটা না, ইবাদতের যত নূর, ইমানের আকর্ষণ, চোখের পানি, দোয়া মুনাজাত ভালো লাগা, নামাজের দিকে মন টানা, অন্তরে প্রশান্তি লাগা ইত্যাদি, একটা গুনাহে কবিরা করার সাথে সাথে 40-50 বছরের ইবাদতের নূর সব ধ্বংস হয়ে যায়, ফিনিশ হয়ে যায়। ভাই, একটা বেলুন, একটা ফুটবল ছোট্ট একটা ছিদ্র করার পর ওই পরিমাণ বাতাস বের হয় না? সবটাই বলবেন যে পুরাটা তো আর ফাটাই নাই, চতুর্দিক থেকে তো আর খোঁজা দেই নাই, ছোট্ট একটা ছিদ্র করলাম। যে একটা বিশাল বড় বেলুন আর ফুটবলের সবগুলো বাতাস ওই একটা ছিদ্র দিয়েই যেরকম বের হয়ে যায়, গুনাহে কবিরা হলো ইমানের সেই বিশাল বড় ঘাটিকে ছিদ্র করে দেওয়ার মতন একটা পাপ। সেই জায়গায় আবার ফিরতে বহুদিন লাগে। অথচ মুসলমানদের আকীদা হলো আমি আমল করি, ভুল বিচ্যুতি যেটা আছে এটা পাশে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে সহি আকীদাওয়ালা, সহি ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করুন।